আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি পাঁচটা দায়িত্ব, পাঁচটা কর্তব্য রয়েছে। একজন মুসলমানের প্রতি আর একজন মুসলমানের পাঁচটা দায়িত্ব। এক নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুসলমান যদি মুসলমানের সামনে দিয়ে যায়, প্রথম নম্বর হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দেওয়া। সালাম আমরা সবাই পারি? একবার সবাই বলেন তো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে সালাম দেওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, বলে কি বলে না? সালাম আলাইকুম। সালাম আলাইকুম শব্দের অর্থ হলো আপনার প্রতি মৃত্যু বর্ষিত হোক, আপনার প্রতি মৃত্যু বর্ষিত হোক। সালামের একটা সিস্টেম আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। এখন যদি সালাম আলাইকুম বলি সমাজের ভিতরে মানুষকে বলি, অনেক কিন্তু পারে না। বিশেষ করে যখন নির্বাচন আসে, যারা নেতা কথা যখন দাঁড়ায় তাকে সালাম টালাম দেখা যায় না, ওই সালাম আলাইকুম সালাম আলাইকুম। ওই ঢাকার ভিতরে একজন এমপি ছিল, এমপি বর্তমানে হয়েছে, হ্যাঁ, উনি সালামও ঠিক মতো দিতে পারে না, সালাম আলাইকুম বলে সবারই কি গণ্য করছে। তো এইরকম সালাম আলাইকুম বললে অর্থটা হলো আপনার প্রতি মৃত্যু বসিত হোক, শান্তি বসিত হোক না, মৃত্যু বসিত হোক। বিভিন্ন রকম ব্যাখ্যা আসে। তাহলে সালামটা দিতে হবে মুসলমানদের জন্য সালাম দিতে হবে স্পষ্টভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যে সালাম দেবে সালামের উত্তরটা হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 20 বার সালাম দেয়, 50 বার সালাম দেয় একজন মুসলমানের প্রতি, মুসলমানের দেখার পর যদি সালাম দেয়, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি যদি দিন মারা যায় সে শহীদে মৃত্যু পাবে। সুবহানাল্লাহ বিহামদি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 20 বার হোক আর 50 বার হোক, সালামটা একিনের সহিত হতে হবে। কিসের সহিত? একিনের সহিত। আর আমরা সালাম দিতেই জানি না। একজন মুসলমান সামনে দিয়ে গেলে আমরা কি করি? সালামই দেই না। আর সব থেকে বড় কথা হলো যে একটা মানুষ সামনে দিয়ে যায় কি মুসলমান না হিন্দু, এটা বোঝাটাও খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তার কারণ কি? মুসলমানের মুখে কি নাই? দাড়ি নাই। আর হিন্দুর মুখেও কি নাই? দাড়ি নেই। তাহলে দাড়ি নেই, মুসলমানের মুখেও দাড়ি নেই, হিন্দুর মুখেও দাড়ি নেই, সালামটা দিতে গেলেও অনেক, বর্তমানে এটা দিতে গেলেও একটা কি সন্দেহের ভিতর পড়া লাগে। তো সম্মানিত হাজিরিন, তাহলে প্রথম নম্বর কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন সামনে দেখা পাবে, প্রথম নম্বর কি হবে? সালাম দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? সালাম। দ্বিতীয় নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয় নম্বর হলো কোন মুসলমান যদি অসুস্থ হয়ে যায়, ওই মুসলমানকে দেখতে যাওয়া। একজন মুসলমান আর একজন মুসলমান যদি কি অসুস্থ হয়ে পড়ে, তাকে দেখতে যাওয়া কার সুন্নাত? কথা কয় না, কার সুন্নাত? নবীর সুন্নাত। যে একজন মুসলমান আর একজন মুসলমান যদি তাকে দেখতে যায়, খোঁজ খবর রাখে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুসলমান একজন অসুস্থ ব্যক্তিকে যদি সকাল বেলায় দেখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই ব্যক্তির উপর মাগফিরাতে দোয়া করতে থাকে। কয় হাজার? 70,000। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। কবর আযাব মাফ করে দেন, হাসর মাফ করে দেন, ফুলসিরাত মাফ করে দেন। দোয়া করে কারা? ফেরেশতারা। একজন অসুস্থ ব্যক্তিকে যদি সকালবেলা যান, সন্ধ্যা পর্যন্ত একদল কি করতে থাকে? 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করে থাকে। সুবহানাল্লাহ। আর যদি বিকেল বেলায় কোনো ব্যক্তি যায়, সন্ধ্যার পরে যায়, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রূহ মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে চাই না? আসে না এরকম? চাই কি চাই না? আমার অর্থ নাই, টাকা পয়সা নাই, ঠিক আছে, দেখা তো করতে পারি যে বাবা কেমন আছে, শরীরের অবস্থা কি, একটা সান্ত্বনামূলক কথা তো বলে আসতে পারি কি পারি না? আল্লাহ দিছে, আল্লাহ ইনশাল্লাহ সারাই দিবে, কোনো টেনশন করার কোনো কারণ নাই। আর আমাদের ভিতরে আছে টাকা পয়সা না হলে সে রুগী দেখতে যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানুষের কাছে যেতে হবে, অসুস্থ ব্যক্তির কাছে ভালো করা কথা বলতে হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে গেল 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো কোনো মানুষ যদি মারা যায়, তার জানাজায় শরীক হওয়া, জানাজার মধ্যে যাওয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি মানুষ জানাজায় শরীক হয় এবং দাফন কাফন করে আসে, 2 কিরাত সওয়াব পাওয়া যায়। কয় কিরাত? 2 কিরাত সওয়াব পাওয়া যায়। বিশ্বনবী বলেন, তার উদাহরণ স্বরূপ বলেন, 1 কিরাত সমান হলো উহুদ পাহাড় সমান সওয়াব তার আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেয়। আর দ্বিতীয় নম্বর কিরাত হলো 2টা উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। দাফন এবং কাফন, দাফন এখন কাফনের ভিতরে পার্থক্য কি? জানাজা পড়লেন,
এই একটা আলাদা। জানাজা পড়ার পরে আবার কি করলেন? দাফন দিয়ে আসলেন, মাটি দিয়ে আসলেন। এটা হলো 2 কেরাত। কয় কেরাত? জানাজা পড়ে অনেক মানুষ চলে যায়, যায় কি যায় না? যে জানাজা পড়ে চলে যায়, সময় নাই, সময় নাই তার মাটি দেওয়ার সময় নাই। জানাজা পড়লেন, 1 কেরাত সওয়াব পাইলেন। জানাজা পড়ার পরে আপনি যখন মাটি দিতে গেলেন, আর 1 কেরাত সওয়াব পেলেন। কয় কেরাত হলো? 2 কেরাত। 2 কেরাত সমান হলো একটা উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? উহুদ পাহাড় সমান। চিন্তা করে দেখছেন? আমরা বুঝতে পারি না যে কত রকম সওয়াব। উহুদ পাহাড় কয়েক মাইল ধরে, বিশাল বড়, এই মাথার দিকে দেখা যায় ওই মাথা দেখা যায় না, এত বড় একটা উহুদ পাহাড় সমান। তো সম্মানিত হাজির, 3 নম্বর কারণ হলো কোনো ব্যক্তি যদি জানাজা নামাজে শরিক হয়, তার 2 রাত সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দেওয়া হয়। তাহলে 3 নম্বর গেল। 4 নম্বর হলো বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় তার দাওয়াতকে গ্রহণ করা। কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, ওই ব্যক্তির বাসায় মেহমানদারি করা হলো নবীজির সুন্নাত। কার সুন্নাত? কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, আল্লাহুম্মা তু'আম্মান তু'আমানি ওয়াসকি মান সাকানি। বিশ্বনবী বলেন কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয়, গরিব হোক বড় লোক হোক, তার বাসায় মেহমানদারি করা হলো সুন্নাত। তার কারণ কি? মেহমানদারি করালে কি হবে? মেহমানদারি যে করায় সে তার বরকত নিয়ে আসে। সুবহানাল্লাহ। মেহমানদারি যে করায়, মেহমানদারি যে করায় সে প্রথম বরকত হলো সে কি রিজিক নিয়ে আসে ঘরের ভিতরে। আর মেহমান যে আসে তাও তার রিজিক নিয়ে তার ঘরে ওঠে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য বিশ্বনবী বলেন কোনো ব্যক্তিকে একটা চকলেট হলেও খাওয়া, এটা হলো রসুলের সুন্নত। প্রত্যেক দিন হলেও, দিনের একবেলা হলে একটা চকলেট খাওয়ানো, মানুষদেরকে খাওয়ানো কি, এটা হলো কি সুন্নত। আমরা মানুষকে খাওয়াতে বুঝি না, আমরা মানুষকে খাওয়াতে বুঝি না। মানুষ যদি মানুষের বাসায় যায় বেজার হয়, হয় কি হয় না? হিন্দুদের ভাষায় একটা কথা বলে যে, হিন্দুদের ভাষায় একটা কথা বলে যে অতীত যদি ঘরে আসে নারায়ণ বলে উপাধি দেয়। কি কি বলে কি বলে না যে নারায়ণ? আর আমাদের ধর্মে বলে কি যে অতিথি হলো ফেরেশতাদের সমান। কিসের সমান? ফেরেশতাদের সমান। অতিথি দেখলে রাগ করা যাবে না। অতিথি দেখলে আরো ঘরে আপ্যায়ন করার জন্য আরো প্রচেষ্টা করতে হবে। যা থাকুক ঘরে, বরকত ঢুকাই দেবে কে? আরো জোরে বলেন, বরকত ঢুকাই দেবে কে? অতিথি দেখলে রাগ করা যাবে না। 4 নম্বর গেল। 5 নম্বর হলো হাসি দেওয়া। হাসি দেওয়ার পরে উত্তর দেওয়া, ইয়ারহামুকুমুল্লাহ। যখন কোনো মুসলমান হাসি দেয়, আমাদের হাসি আসে না? হাসি দেওয়ার পর কি বলতে? আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? হাসি দিবে, হাসি দেওয়ার উত্তর যে ব্যক্তি দিবে সেটা হলো রসুলের সুন্নাত, আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাহলে এই 5টা জিনিস হলো একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কয়টা দায়িত্ব? 5টা দায়িত্ব। 1 নম্বর কি? কোনো মুসলমান যদি সামনে দিয়ে যায়, প্রথম নম্বর হলো সালাম দেওয়া। কি দেওয়া? সালাম দিতে পারবো ইনশাল্লাহ? সালাম দিতে পারবো ইনশাল্লাহ। 2 নম্বর কারণ হলো কোনো অসুস্থ ব্যক্তি যদি অসুস্থ থাকে তাকে দেখতে যাওয়া, তাকে দেখতে যাওয়া। কিছু না নিয়ে গেলেও তার সামনে সরাসরি ভাবে সুন্দর করে 2টা কথা বলাও রসুলের সুন্নাত। 3 নম্বর হলো কোনো ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় দাফন কাফন করা সুন্নাত। 4 নম্বর হলো কোনো ব্যক্তি যদি দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করা সুন্নাত। 5 নম্বর হলো হাসি যদি যে ব্যক্তি দেয়, হাসি দেওয়া পরে দোয়াটা পড়াও কি সুন্নাত। তো সম্মানিত হাজিরিন, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 5টা দায়িত্ব। এই 5টা দায়িত্ব যদি আপনি আমি যদি গ্রহণ করি, যদি আমরা মানি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে হলো আমার খাঁটি উম্মত। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লি কেরাম, আমাদের প্রত্যেক ঘরের ভিতরে, আমাদের প্রত্যেকের ঘরের ভিতরে স্ত্রী, সন্তান, মেয়ে আছে, আছে না? সবারই আছে। একজন মহিলা এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিবেন, এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দিবেন। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ, একেবারে সহজ। মহিলাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। কয়েকটা গুণ যদি তারা পালন করে, কয়েকটা আমল যদি তারা পালন করে, রসুল বলেন তাকে যাদের জান্নাতে যাওয়া একেবারে সহজ। জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে তারা যদি ঢুকতে মন চায়, ওই দরজা দিয়ে তারা ঢুকতে পারবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কয়েকটা আমল করতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুলু মিন রায়য়ি আবওয়াবিল জান্নাহ শাআআত। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন মহিলা যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা করে, জান্নাতে যেতে চায়, কয়েকটা আমল সে যদি করে, বিশ্বনবী বলেন জান্নাতের ভিতরে 8টা দরজা দিয়ে যে কোনো একটি দরজা থাকবে, সে যদি মন চায় যে দরজা দিয়ে যাবে ওই দরজায় জান্নাতে আল্লাহ পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ পড়া।
ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে মহিলাদেরকে। আমাদের ঘরের ভিতর মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে? করে? কথা কয় না, করে? 5 ওয়াক্ত নামাজ আদায় করে? তাহলে দেখেনি কয়েকটা গুণের কথা বিশ্বনবী বলতেছেন যে ঘরের ভিতরে মহিলা যদি কয়েকটা গুণ যদি সে পালন করেছে, আর জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো একটি দরজা মন চাপে সে ঢুকতে পারবে। তাহলে 1 নম্বর কি বলছে? খমসিনা। 1 নম্বর বলছে কি? সাল্লাত খমসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে? মাশাআল্লাহ করে। 2 নম্বর কারণ হলো রমজান মাসে রোজা রাখা। রমজান মাসে কি? রোজা রাখা। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে কি রাখবে? রোজা রাখবে। কয়টা হলো? 2টা। 3 নম্বর হলো ওয়াহসানাত ফারজাহা, 3 নম্বর হলো সে যদি লজ্জাস্থানকে হেফাজত করে, স্বামী ছাড়া যদি অন্য কাউকে লজ্জাস্থান ব্যবহার করতে দেয় সে জাহান্নামী। সে তার লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবে। কি করবে? অতআত বাআলাহা, স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করে? বর্তমান সমাজে মহিলারা স্বামীর আনুগত্য করে? করে না। বর্তমান স্বামীরা স্ত্রীর আনুগত্য করে। স্ত্রী যেটা বলে ওইটাই শুনে, না শুনলে কি ঘরে ভাত নাই, ভাত রান্না বন্ধ। আছে না নাই? এরকম আছে না নাই? বর্তমান সমাজ হলো এরকম না। স্বামীর ইতাআত করতে হবে, স্ত্রীদেরকে আনুগত্য করতে হবে। আনুগত্য কিরকম? সে যখন যেটা চাইবে তখন তার করে দিতে বাধ্য, যা বলবে তাই। স্বামী যদি বলে আজকে বাপের বাড়ি যাওয়া যাবে না, ওই জায়গায় স্টপ, আর বাপের বাড়ি যেতে পারবে না। স্বামী যদি বলে আজকে এইটা করতে হবে, এইটা করলে ভালো হবে, স্বামীর কথা মতো স্ত্রীটা করবে। ইতাআত করা, স্বামীর খেদমত করা। বিশ্বনবী বলেন স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে। কখনো তুই বলে হ্যাঁ বলা যাবে না। তাহলে গেল আনুগত্য করবে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা জিনিস। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর হলো লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নম্বর হলো স্বামীর আনুগত্য করবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন রাইগি আবওয়াবিল জান্নাতি শাআআত, জান্নাতের ভিতরে যে 8টা দরজা আছে, এই 8টা দরজা দিয়ে যে কোনো একটি দরজা সে যদি মন চায় যে আমি এই দরজা দিয়ে ঢুকবো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই 4টা গুণের কথাই মা বোনদেরকে বলবেন, তাদেরকে বুঝাবেন। কথা বোঝা গেছে? তাহলে তাদেরকে বুঝালে তারা বুঝবে যে জান্নাতে যাওয়া আমাদের জন্য একেবারে সহজ ব্যাপার। কি ব্যাপার? সহজ ব্যাপার। এই জান্নাতে যেতে হলে 4টা গুণ তাদের ভিতরে থাকতে হবে। এই 4টা গুণ তারা যদি পালন করে, বিশ্বনবী বলেন তারা জান্নাতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো সম্মানিত হারিন, যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।